আজ আমাদের যাত্রার চতুর্থ দিন। ভোর ৫টায় ঘুম ভেঙে গেল। আকাশে চলছে তখন রঙের খেলা। পাহাড়ের কোলে সূর্যোদয় হচ্ছে, ক্রমশ ছড়িয়ে পড়ছে তার জ্যোতি। লিংডিং থেকে এখন আমরা যাব শিটং। এছাড়া আরও সুন্দর সুন্দর কিছু জায়গায় আমরা যাব। হোমস্টের সামনেই রয়েছে ঠাকুরঘর, যা না দেখালেই নয়। সুন্দর পরিপাটি করে সাজানো। এই প্রত্যন্ত পাহাড়ি গ্রামে সব কিছু পাওয়া যায় না, তাও কি সুন্দরভাবে হোমস্টে ওরা রুচিপূর্ণভাবে সাজিয়ে রেখেছে। ওদের আতিথেয়তায় মুগ্ধ হয়ে গেলাম। ফেরার সময় আমাদের সবাইকে উত্তরীয় পরানো হলো। এখন আমাদের যাত্রা শুরু। এবার চলেছি শিটংয়ের দিকে। শিটং উত্তরবঙ্গে দার্জিলিং জেলার এক শান্ত মনোরম লেপচা গ্রাম। সবুজ পাহাড়, পাইন বন এবং রিয়াং নদীর উপত্যকা নিয়ে অবস্থিত এই স্থানটি শান্ত ও সুন্দর। শিটং মূলত কমলা চাষের জন্য বিখ্যাত। শীতকালে গাছ ভর্তি কমলা দেখার জন্য পর্যটকরা এখানে ভিড় করেন। এখানে আসার আদর্শ সময় নভেম্বর থেকে ফেব্রুয়ারি। ঘন্টা দুয়ের মধ্যে আমরা শিটংয়ে পৌঁছে গেলাম। এখন এসেছি একটা কমলা বাগানে। সমস্ত গাছ ভর্তি অসংখ্য কমলা হয়ে রয়েছে। দেখে আমরা আত্মহারা। আশেপাশে সব বাড়িতেই এরকম অনেক কমলা গাছ আর কমলাতে ভর্তি, আর থরে থরে ঝুলছে এরকম কমলা। আমরা সবাই এখান থেকে কিছু কমলা কিনলাম, আর এখানকার যে ছেলেটি সে গাছে উঠে উঠে আমাদের কমলা পেড়ে দিল। এখন আমরা দেখতে যাচ্ছি অহলধারা ভিউ পয়েন্ট। অহলধারা দার্জিলিং জেলার একটি মনোরম হিলটপ ভিউ পয়েন্ট। এখান থেকে সবুজে ঢাকা ঢেউ খেলানো পাহাড়, আঁকাবাঁকা নদী আর তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য দেখা যায়। শিটং থেকে অহলধারার দূরত্ব ২১ কি ২২ কিলোমিটার। আমরা ঘন্টা দেড়েকের মধ্যে অহলধারায় পৌঁছে গেলাম। এই অহলধারা সিনকোনা ও চা বাগান পরিবৃত এক শান্ত মনোরম জায়গা। এখানে সিনকোনা, পাইন, সেগুন গাছে ঘেরা সবুজ পাহাড় আর তার পাশ দিয়ে বয়ে চলা তিস্তা নদী এক অপূর্ব সৌন্দর্য সৃষ্টি করেছে। ভিউ পয়েন্টে ৩৬০ ডিগ্রিতে এই এলাকা দেখতে দারুণ লাগে। পর্যটকদের জন্য অহলধারার কাছে পিঠে রয়েছে হোমস্টে। অদ্ভুত শীতলতা ছড়িয়ে রয়েছে এই নির্জন এলাকা জুড়ে। এরপর আমরা আরও দুটো ছোটোখাটো জায়গা দেখে এই হোমস্টেতে উঠলাম। জানলা দিয়ে দেখা যাচ্ছে অপূর্ব পাহাড়ি পথ, ঠিক যেন ক্যানভাসে আঁকা ছবি। পরের দিন এলাম রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত মংপুতে। খুব সুন্দরভাবে সুসজ্জিত আর বেশ ভালোভাবে এর সংরক্ষণ করা হয়। এখন আমরা দেখতে যাচ্ছি মিউজিয়াম। এই মিউজিয়াম বা জাদুঘরে কবির ব্যবহৃত জিনিসপত্র, পাণ্ডুলিপি ও চিত্রকর্ম সংরক্ষিত আছে। এটি একটি ঐতিহাসিক বাংলো, যেখানে রবীন্দ্রনাথ বেশ কয়েকবার গ্রীষ্মকালীন অবকাশ কাটিয়েছিলেন। তিনি এখানে ৪ বার এসেছিলেন বিশিষ্ট লেখিকা মৈত্রেয়ী দেবীর আমন্ত্রণে। এখানে বসেই কবি জন্মদিন কবিতাটিও আরও কিছু সাহিত্য রচনা করেন। বর্তমানে এটি পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক হেরিটেজ তকমা প্রাপ্ত। এই বাংলোটি ডক্টর মনমোহন সেন, কুইনাইন বিজ্ঞানী
ও তার স্ত্রী মৈত্রী দেবীর কোয়ার্টার ছিল। এছাড়া সামনের বাগান, শিলাতল, বিস্তৃত পাহাড় আর প্রকৃতি সমন্বিত মানুষের কাজের ছন্দে ভরপুর এই স্থান কবির বিশেষ পছন্দের ছিল। মৈত্রী দেবীর লেখা মংপুতে রবীন্দ্রনাথ বইটি থেকে আমরা এখানকার অনেক কিছু তথ্য পাই। আজ আমাদের যাত্রা শেষ, আর এখান থেকেই মংপুর স্মৃতি মাথায় করে আমরা কলকাতায় ফিরে চললাম।